আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে একটা ঘরোয়া রেসিপি নিয়ে আসলাম। বাড়িতে মাছ মাংস না থাকলে অনায়াসে এই চাল কুমড়োর ঘন্টটি আপনারা পরিবেশন করতে পারেন সহজেই। রেসিপিটি চলুন একবার দেখে নিই। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নেব। তেলটা 1 টেবিল চামচের একটু বেশি। তেলটা গরম হলে আমি জিরে ফোড়ন দিয়ে নেব। এখানে আস্ত জিরে দিয়ে দিয়েছি আমি। তো এই যে জিরেটা যেই গরম হয়ে যাবে এই মুহূর্তে আমি এখানে পেঁয়াজ এবং রসুন কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুন, এখানে দুটো পেঁয়াজ এবং একটা রসুন রয়েছে। তো আমি সেটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছিলাম। এটাই আমি একটু ভেজে নেব। এটা যখন একটু বাদামি আকার ধারণ করবে সেই মুহূর্তে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব, বেশি ভাজলে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এটা যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তখন আমি নারকেল বেটে রেখেছিলাম একটু সরিষা দিয়ে, খুব সামান্য 1 চিমটি সরিষা দিয়ে, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। নারকেলটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ ছড়াবে সেই মুহূর্তে আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো এবং লবণ রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে কষাতে হবে। যদি একটু তলায় লেগে যায় তো আপনারা পানি অ্যাড করতে পারেন, যাতে মশলাটা বেশি তলায় না লেগে যায় সেই চেষ্টাটাই করবেন। এরপরে আমি চাল কুমড়োগুলো কুচি করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। তো এই পরিমাপেই আমি সব মশলাগুলো দিয়েছি। আপনারা যে পরিমাণ চাল কুমড়ো নেবেন সেই পরিমাণ মশলা অ্যাড করবেন। এরপর আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর চাল কুমড়ো থেকে যেহেতু পানি বের হবে তাই আমি 1 কাপের 1/4 ভাগ পানি দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। আমি এটা একটু ঘুটে দেবো যেহেতু এটা ঘন্ট, আর পানিটা টেনে গেলে আমি এটা নামিয়ে নেব। তো খুব ভালোভাবে এটা নাড়ানাড়ি করার পর আমি এটা একটু চুলায় রেখে নেব। এই যে দেখুন আমার চাল কুমড়োর ঘন্ট তৈরি। বাড়িতে আপনারা পরিবেশন করে খাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।